আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আমার খেজুর গাছের যে অতিরিক্ত ডালপালাগুলো আছে সেগুলো পরিষ্কার করব। তো এই জন্য আমি সর্বপ্রথম গাছটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি, কারণ গাছটা বেশ বড় হয়েছে। ফলে এই গাছের যে কাঁটাগুলো আছে এগুলো অনেক বড়, কাঁটাগুলো অনেক ডিস্টার্ব করতেছিল, হাতে লাগতেছিল। যদিও আমার যেটা আমাদের এলাকায় সাধারণত কাঁচি বলে, এই কাঁচি বা কাস্তে, সেটা দিয়ে কাটতেছিলাম। তো হাতে লাগতেছিল, সেজন্য গাছটা সুন্দর করে বেঁধে নিয়েছি। বেঁধে আমি চেষ্টা করবো আজকে মোটামুটি যে ডালগুলো কাটা যায় সবগুলোই কেটে দেবো, কারণ আমি সচরাচর সাধারণত বাড়িতেও আসতে পারি না, আর এই গাছগুলো সেজন্য নিয়মিত ডালগুলোও কাটা হয় না। সেজন্য ট্রাই করবো যতটুকু সম্ভব যেগুলো কাটা যায় সেগুলো সবগুলো কাটবো। তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমি এই গাছটার এই যে অতিরিক্ত যে আগাছাড়াগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। তো সাইডে যে প্যারা ছিল বা ঘির ছিল সেটাও অপসারণ করে দিয়েছি। তো আজকে আমি ট্রাই করবো গাছটা সবগুলো ডাল কেটে দেওয়ার। আর কিছু ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা ভিডিও দেখেন, তারা জানতে চেয়েছেন যে আমার কয়টা গাছ আছে। আমার আসলে গাছের সংখ্যা হলো প্রায় 30টা আর কি। তো এর মধ্যে সবগুলোই একই বয়সে না, কিছু গাছ আছে বড় আর কিছু গাছ আছে ছোটো। যেমন আজকে আমি যে গাছটার ডাল মানে ডালগুলো পরিষ্কার করতেছি, এরকম আমার গাছ আছে প্রায় 6টার মতো আর কি। আর বাকিগুলো ছোটো, বাকিগুলোর বয়স 2 বছর প্লাস। এই গাছটার বয়স 3 বছর প্লাস। তো অনেক ভাই জানতে চাইছেন যে আসলে আমার এই গাছগুলো কি মেল ফিমেল আইডেন্টিফাই করা কিনা। আসলেও আমি একজন নতুন উদ্যোক্তা বা নতুন বাগানি, যেটাই বলি না কেন, শখের বসে করা। তো এই গাছগুলো আসলে মেল ফিমেলভাবে আমি আইডেন্টিফাই করতে পারি না। যদিও নেট দেখছি, তবে নেট দেখে আমি কনফিউশন হয়ে গেছি, অনেকে অনেক রকম কথা বলছে। সেই জন্য আমি আর ওই বিষয়গুলো নিয়ে খুব একটা কনসার্ন না। আমার যে কয়েকটা গাছ আছে এগুলো পরিচর্যা করতেছি। আমি আপনাদের যারা আমাদের চ্যানেলের সাথে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যে যখন আমাদের কাছে খেজুর আসবে বা ফুল আসবে বা ফল আসবে, তখন আমি আপনাদের লিগেল একটা নিউজ দেখাবো বা লিগেল যে ইনফরমেশন সেটা আমি হয়তো বলতে পারবো। আর এমনিতে আমি নর্মালি যে ভিডিওগুলো দেখছি সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। তো এইগুলো দিয়ে আমি খুব একটা আশ্বস্ত হতে পারি না। তো যাই হোক, ভিডিওটা খুব বেশি লম্বা করবো না। তখন যারা দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।